আমি এমনিতে আজকে যখন এতগুলো দেখছি এবং এখানেও সবাইকে দেখছি, একটা জিনিস আমার চোখে একটু পড়ছে, সেটা হলো যে এখন তো আমরা জুলাই পরবর্তী অনুষ্ঠানে আছি, আমরা এখন তো জুলাইয়ের কথা বলতে আসছি। এখানে বাংলাদেশের যেটা একেবারে সরকারি মিডিয়া বিটিভি, বিটিভি কোথায়? বিটিভি কি আসছে? বিটিভি কেন আসে না? এটা কি বিটিভির দায়িত্ব না? এটা তো বিটিভির দায়িত্ব যে এই ধরনের কথাগুলো যেখানে আসছে এগুলো তো তাদেরই কর্তব্য। আমি আমাদের যে তথ্য মন্ত্রণালয়কে আছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, এটা তাদের চরম দায়িত্বহীনতা এবং তারা জুলাইকে মানে কতখানি মূল্যায়ন করছেন এটা দিয়ে প্রমাণ হয় যে এইসব অনুষ্ঠানে তারা উপস্থিত থাকেন। এবং বিশেষ করে আজকে যখন মিডিয়া নিয়ে আলোচনা হচ্ছে, তাদের উচিত ছিল আজকে উপস্থিত হওয়া। আমি এমনিতে অন্য ইয়েগুলোতে একজনের অনেকগুলো মিডিয়ার মধ্যে এক শহীদের মা আমাকে বলছিলেন যে তার ছেলে বেরিয়ে যাওয়ার সময় বলছে আমি যদি না ফিরে এরকম হতে পারে, কিন্তু সে যমুনার টেলিভিশনটাকে নাকি অন করে দিয়ে গেছে, বলে মা তুমি এটা দেখো। কারণ ও কোনো চ্যানেল খুঁজে পায়নি যমুনার টেলিভিশনে সে সময় নাকি কিছু হতে। আমরা তো এক পর্যায়ে টেলিভিশন দেখা বন্ধ করে দিচ্ছিলাম, টেলিভিশন দেখতাম না, অন্যভাবে যেগুলো পেতাম আমরা দেখতাম, কিন্তু আপনাদের সেখানে ভূমিকাটা আমরা অনেকভাবে রাস্তাঘাটে দেখেছি। একটা কথা আমি আপনাদের বলতে চাই, যখন নাকি আপনারা মোবাইল সাংবাদিকতা বলছেন, মোবাইল তো একটা ডিভাইস মাত্র, মোবাইল নিজে তো সাংবাদিক না। হ্যাঁ, আমি আপনাদেরকে বলতে চাই স্বাধীন সাংবাদিক আপনারা হলেন, সাহসী সাংবাদিক আপনারা হলেন, সেই দেশপ্রেমিক সাংবাদিক আপনারাও কিন্তু সেই বয়সে যে কয়জন কথা বললেন আর যারা জুলাই যোদ্ধা ছিল তারা যে বয়সে ছিলেন, আপনারা যারা নিজেরা মোবাইল সাংবাদিকতা বলছেন আপনারা কিন্তু সেই বয়সে, আপনারা জেন্সি সাংবাদিক। আপনারা এটা হয়েছেন বলে কিন্তু আপনাদের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা ছিল, আপনারাও দেশকে এভাবে ফ্যাসিস্টের অধীনে থাকতে চাননি। আমার তো মনে হয় আপনাদের যে বয়স, আপনাদের বয়সের অধিকাংশ সময় তো গেছে এই ফ্যাসিস্টের অধীনে। আপনারা তো স্বাধীন কোনো দেশ দেখেন না, আপনারা ফলে আপনাদেরকেও কিন্তু এই কষ্টটা আপনারা পেয়ে এসছেন যে যেখানে নাকি ফ্যাসিস্ট শাসন ছিল, ফলে এর থেকে বেরিয়ে আসার আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে ছিল। আমি আপনাদেরকে একটু বলবো যে আপনাদের কারণে, যেটা পদ্মশ্রী শিশির এবং একজন বলে গেলেন, আপনাদের কারণে কিন্তু আজকে যদি বিচার আদৌ করতে পারে তাহলে এই ফুটেজগুলো আপনাদেরই করা রিপোর্টগুলো কাজে লাগবে। কারণ ডকুমেন্টেশন একমাত্র আপনারাই করে দিয়েছেন। আপনাদের ছাড়া এখন বিচার করতে গেলে যে কথাটা বলা হয় যে প্রমাণ লাগবে এবং দৃশ্যমান প্রমাণ লাগবে, যেটা আপনি যুক্ত করলেন যে ফটো সম্পর্কিত এই সাংবাদিকদের যে ভূমিকাটা, এটার কারণে আজকে যদি একটা শহীদ পরিবার একটু হলেও বিচার পায়, যেমন ইয়ামিনকে যেভাবে থেকে ফেলে দিচ্ছিল, এপিসি থেকে ফেলে দিচ্ছিল, সেই ছবিটা কে তুলেছে? সেটা তো কোনো সাংবাদিকই তুলেছে। তো এই জিনিসটা, এগুলো কিন্তু আমরা মনে করি যে আপনাদের ভূমিকাটা অসাধারণ ছিল এবং এটা আপনারাই করেছেন। কিন্তু বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই সময়ে যারা আপনারা কথা বলেছেন, আমি কিন্তু তাদের চোখে পানি দেখেছি। তারা এই কষ্ট করার কথা না, তাদেরকে স্বীকৃতি কেন দেওয়া হচ্ছে না? তাদেরকে স্বীকৃতি না দিলে আমাদের সাংবাদিকতা অপূর্ণ থেকে যাবে। আমাদের এই সাংবাদিকতা একেবারে মানে আর অন্য মানে এটাকে অল্টারনেটিভ সাংবাদিকতা বলতে পারে, বিপ্লবী সাংবাদিকতা বলতে পারে। এবং এখানে যারা আছেন
তাদেরকে স্বীকৃতি না দেওয়ার কারণে তাদেরকে কোনো স্যালারির অধীনে বা কোনো সুযোগ সুবিধার অধীনে তাদেরকে আনা হচ্ছে না। আমার মনে হয় তথ্য মন্ত্রণালয়ের কাছে এবং যারা আপনারা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন, আপনাদের একটা বড় ভূমিকা আছে যে আপনারা এই সাংবাদিকদের স্বীকৃতি আদায় করবে এবং সেটা করার ক্ষেত্রে কোনোভাবে আমাদের মতো কাউকে যদি আপনাদের পাশে দরকার হয়, আমি আপনাদের পাশে থাকবো। আমি আরো একটু বলতে চাই যে আপনারা একজনের কথা আমার কিন্তু একটু উল্লেখ করে না করলে হচ্ছে না। একজন সাংবাদিক বলে গেছেন যে সাংবাদিকতা করতে গেলে ভালো কাপড় পরতে হয়, কিন্তু খাচ্ছেন খালি রুটি আর বড় রুটি বা চায়ের খাচ্ছেন। এই যে কথাটা, এটা আমার মনে হয় কি গভীরের একটা কষ্টের কথা। এটা আমি কিন্তু মনে করি যে আপনাদের সবারই ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং এটা আমরা হতে দিতে পারি না। এই অন্যায়টা এই স্বাধীন বাংলাদেশে থাকতে পারে না। আমি শেষ করব আপনাদের শুধু একটু বলে যে যদি মনে করে থাকেন যে 5ই আগস্টের পর দেশ একরকম ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, আমি বলবো যে আসলে ফ্যাসিস্ট মুক্ত হয়নি। কারণ আমরা রাষ্ট্র গঠন করিনি, আমরা ফ্যাসিস্ট কাঠামোকে কোনো এখনো পর্যন্ত চিহ্নিত করে তাদেরকে সেটাকে আমরা উদ্ঘাটন করিনি এবং তাদেরকে ধ্বংস করে দিইনি। কারণ ফ্যাসিবাদী ব্যবস্থা কিন্তু বজায় আছে এবং সেই বজায় থাকার কারণে এখনো যে বলতেছেন বিএনপি এটা করছে কি বিএনপি এটা করছে না, সেটা কিন্তু তার মানে ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে থেকেই তো ওরা রাষ্ট্র পরিচালনা করছে। কাজে আমরা কি আশা করতে পারি? এই আন্দোলনটা আপনাদেরকে